হ্যাঁ লাইনে কানেক্ট হয় বলে বলবো এখানে হবে না, এখানে হবে না। হয়েছে, কানেক্ট হয়েছে। আচ্ছা, আপনাদের ধন্যবাদ। রোববার দিন আপনাদের আসতে হয়েছে। আজকে এই পৌর নির্বাচনের ফলাফল যা হচ্ছে, ফলাফল প্রকাশের কোনো অবকাশ নেই। তার কারণ নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। এটা নতুন না। এই সরকার কায়েম হওয়ার পর থেকে যত নির্বাচন হয়েছে সবগুলি কম বেশি প্রহসনে পরিণত হয়ে আজকে যা হলো একটা নতুন অধ্যায় তার সঙ্গে সংযুক্ত। দমকল, রায়গঞ্জ এবং পূজালী এই তিনটি পৌরসভায় কোথাও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়নি। দমকলে কাল রাত্রি 8টার পর থেকে ব্যাপকভাবে বাইক বাহিনী আক্রমণ চালায় বহিরাগতরা। সংগতভাবে অস্ত্র বোমা নিয়ে, বোমা পিস্তল এসব নিয়ে আক্রমণ করে এবং বারংবার কালকে সেখানকার স্থানীয় প্রশাসন তাদের কাছে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। আমাদের এখানে আমরা যা মেল পেলাম নির্বাচন কমিশনকে পাঠাই, আমার সঙ্গে কথাবার্তা হয়েছিল জেলার, সেগুলো আমরা পাঠিয়েছি। কিন্তু কালকে সারা রাত ধরে তাণ্ডব চলেছে এবং আজকে সকাল থেকে নির্বাচন শুরু হওয়ার, ভোটদানের প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকে এই নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করা হয়েছে। গুলি চলেছে, তাতে আমাদের 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। একজনের হাত পা একটা ভেঙে দেওয়া হয়েছে এবং এটা যা ঘটেছে দমকলে, এটা দমকলের ব্যাপার না, এই সর্বত্রই এক ব্যাপার। এবং এই নয় যে কেবল আমাদের উপরে আক্রমণ হচ্ছে। বিরোধী দল কংগ্রেস, তারা যেখানে প্রার্থী ছিলেন তাদের উপরেও আক্রমণ হয়েছে। প্রার্থীরা আক্রান্ত, পোলিং এজেন্টদের উপর আক্রমণ হয়েছে, তাদের বের করে দেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হয়নি এবং ভোট কর্মীরা আক্রান্ত হয়েছেন। ইভিএম বাক্স এটাও বাদ যায়নি। সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, পুলিশের উপরে গুলি চালানো হয়েছে। এই হচ্ছে সারাদিন এ পর্যন্ত যা ভোট, এসবই সংবাদ মাধ্যমে এসছে। বিষয় আমার বলার কোনো দরকার আছে মনে হয়। ইতিমধ্যে রায়গঞ্জে সব কটা বুথ দখল করে নিয়েছে শাসক, আর বাকি পূজালীতেও সবগুলো বুথ দখল করে নিয়েছে। দমকলের সর্বশেষ হিসাব আমি জানি না, কিন্তু নির্বাচনের অবস্থা কোথাও নেই। আমি ওয়ার্ড ভিত্তিক আমাদের যা হিসাব ছিল, যা রিপোর্ট পেয়েছিলাম তার মধ্যে যাচ্ছি না। তার কারণ আমি বললাম আপনার 3টে পুরসভায় জোর করে বোমা, বন্দুক, বাইক বাহিনী, পুলিশের সামিল দিয়ে তারা এটা সংগঠিত করেছে। এবং আমি বললাম ভোটার থেকে আরম্ভ করে প্রার্থী, তাদের এজেন্ট থেকে আরম্ভ করে পুলিশ, ভোট কর্মী, সাংবাদিক কেউ বাদ যাননি। আমি আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আপনাদের মাধ্যমে তাদের সমবেদনা জানাচ্ছি, যারা সংবাদ মাধ্যমের হয়ে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছে
এবং এই নিন্দা করার ভাষা আমার নেই। আমার মনে হচ্ছে যে বিধাননগর পৌরসভা নির্বাচনে যা ঘটেছিল সেটা একটা পৌরসভা নির্বাচনকে সবগুলো পৌরসভাতেই, এই 3টে পৌরসভাতেই তার বহু পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। আমাদের খুব সুস্পষ্ট দাবি হল যে এই নির্বাচন বাতিল করা উচিত। কিন্তু আমি এটাও বলতে চাই আপনাদের যে এই নির্বাচন বাতিল করে আবার অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এই মোহ আমরা পোষণ করি না, তা আমরা আশা করি না। এটা দেখছে যে রাজ্যে এই সরকার যতদিন থাকবে ততদিন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া বা তা সংগঠিত করা নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন তার উপরে নির্ভর করে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এবং মানুষের কাছে আমাদের আবেদন হচ্ছে যে এটা এই 3টা পুরসভার ব্যাপার না, এটা সারা পশ্চিমবাংলার আগামী দিনে যে কোনো নির্বাচনে যা হতে পারে সেটা শক্তভাবে দেখিয়ে দিচ্ছে। এবং রাস্তা একটাই, এটা বুঝে নেওয়া দরকার আছে যে এখানে কেবল পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের উপরে নির্ভর করে যেহেতু অবাধ নির্বাচন অসম্ভব, তাই জনগণকে দল মত নির্বিশেষে তাদের সংগঠিত হতে হবে সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করবার জন্য এবং তার পাশাপাশি তাদের ভোটাধিকার প্রয়োগ করবার জন্য যে লড়াই, সেই লড়াইটা কেবল সংসদীয় লড়াই হবে না, তার সংসদ বহির্ভূত লড়াই, তার উপরে প্রধান গুরুত্ব আরোপ করতে হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত না এই আক্রমণ সন্ত্রাসকে ভেঙে দিতে পারছেন, প্রতিরোধ করতে পারছেন, মোকাবিলা করতে পারছেন, ততদিন পর্যন্ত পশ্চিমবাংলায় ভোটাধিকার প্রয়োগ করবার কোন নিশ্চয়তা নেই। এটা সুস্পষ্ট প্রমাণিত, কোন মুখোপন করবার কোনো কারণ নেই যে এটা এই সরকার বা তথাকথিত নিরপেক্ষ নির্বাচন কমিশন বা তাদের মেশিনারি বা প্রশাসন, পুলিশ কেউ এটা করতে পারবে। মানুষই আসল শক্তি। তাই আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে 22 তারিখে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, যাতে আমরা সমর্থন করেছি, যাতে আমরা অংশগ্রহণ করছি, আমরা সেই বলতে মানুষকে আরো বলতে চাই যে এই অভিযানকে আপনারা সেইরকম একটা রূপ দিয়ে যাতে এই প্রতিবাদের ভাষা সেই অভিযানের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। এরকম সংক্ষিপ্ত কথা, যদি বিশদ আমার মনে হয় না বলবার কিছু আছে, কারণ ওয়ার্ড কোথায় কি ঘটনা, কে আক্রান্ত হয়েছেন সবই এখন সংবাদ মাধ্যমে এসছে। আমি সব একটা একটা করে বিশদ কথাই যাচ্ছি, আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার না করে ভোট নিয়ে ব্যস্ত, ভোট দখলে ব্যস্ত, ওদের ভোট কর্মীরা আক্রান্ত হচ্ছেন তা নিয়ে ব্যস্ত, ওদের ইভিএম মেশিন লুট হয়ে যাচ্ছে তা নিয়ে ব্যস্ত, সাংবাদিক পুলিশ কারণে বিচারানো হচ্ছে, আক্রমণ হচ্ছে তা নিয়ে ব্যস্ত, কোনটা নিয়ে ব্যস্ত? ওরা আমাদের বলেছিলেন, আমাদের প্রতিনিধি যারা গেছিলেন কাল পর্যন্ত প্রতিদিনই প্রায় আমরা আমাদের অভিযোগ জানাচ্ছি, প্রতিনিধি জানাচ্ছি, অনেকবার জানাচ্ছি এবং বলেছিলেন যে তারা এটা ব্যবস্থা নেবে যাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়। কিন্তু আজকে যেটা হয়েছে তারপরে তাদের বিশ্বাসযোগ্যতা বলে আর কি নেই। ওখানে আমাদের প্রতিনিধিরা গেছেন, তারাও ডেপুটেশনকে চান নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনকে স্বীকার করতে হবে যে এটা ভোট হয়নি, তারা অবাধ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। এবং আরেকবার আমরা জানি যে বিধাননগর পুরসভা নির্বাচন পর নির্বাচন কমিশনার, রাজ্য নির্বাচন কমিশনার একটা অবস্থান নিয়েছে, একটা দৃঢ় অবস্থান নিয়েছে। এবার ফলাফল হয়েছিল যে তাকে পদত্যাগ করতে হয়েছে, জোর করে তাকে পদত্যাগ করানো হয়েছে। এরকম একটা শারীরিক মানসিক পীড়ন এরকম করা হয়েছিল সত্যভাবে।
তাতে মন্ত্রী থেকে আরম্ভ করে মেয়র ছিলেন, দরজা বন্ধ করে যা করা হয়েছিল তাতে তিনি বাধ্য হন গিয়ে ওখানে গিয়ে রাজ্যপালের কাছে প্রস্তাবপত্র দিয়ে আসতে। আমি জানি না এই নির্বাচন কমিশনার বর্তমান যিনি আছেন তার সেই মেরুদণ্ড আছে কিনা যে তিনি এর জন্য যথাযথ ব্যবস্থা নেবেন, আর না হলে ঠিক করবেন যে তিনি ওই পদ অলঙ্কৃত করবেন কি করবেন। একটা পর্যন্ত যা খবর 40% ভোট পড়েছে, কোনো গোলমালের খবর নেই। গোলমালের খবর নেই এই জন্য নয় যে নির্বাচন পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন বা শাসক দল তারা সেখানে খুব ভালোভাবে আচরণ করছে। শাসক দলের মন্ত্রীরা শিলিগুড়িতে বসে নির্বাচন কিভাবে পরিচালনা করা হবে তাকে প্রভাবিত করবার জন্য সব রকম চেষ্টা করছে, কিন্তু ওদের তাপত এখনো পাহাড়ে ততটা হয়নি, তাই করতে পারছেন না হয়তো। হ্যাঁ ঘটিছে, হওয়া উচিত, কিন্তু আমি আবার বলছি যে আমাদের এরকম কোনো মোহ নেই যে এই নির্বাচন বাতিল করে দিয়ে আবার অবাধ সুষ্ঠু নির্বাচন সংগঠিত করার মতো এই ক্ষমতা এসব আছে নির্বাচন কমিশন। সরকার যতদিন আছে ততদিন আমি বললাম খুব স্পষ্টভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা অসম্ভব। আনুষ্ঠানিক সব কিন্তু উইথড্র না করার উপরে কি নির্ভর করছে? আমরা তো সংসদীয় গণতন্ত্র নির্বাচনকে ভয় ঘোষণা করি। আমরা এটাই বলি যে সংসদীয় গণতন্ত্রের উপরে যখন আক্রমণ হয় আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি যে সংসদীয় গণতন্ত্র এটা মানুষের অধিকার, মানুষের অধিকারের লড়াইয়ের ফল হচ্ছে আমাদের সংসদীয় গণতন্ত্র। ভারতে যে কোনো সংসদীয় গণতন্ত্র আছে তার উপরে আক্রমণ হয়ে ওই অবস্থা থেকে আরম্ভ করে পরে আছে দিন আমাদের বিশ্বাস যে লড়াই করতে হবে সেটা কেবল সংসদীয় সংগ্রামের মধ্যে তিনি ভাবেন তাকে এক্সট্রা পার্লামেন্টারি হিসাবে লড়াই একই সঙ্গে খুব অনেক ভিত্তিতে সংগঠিত করতে হবে, মানুষকে তাদের অধিকার রক্ষার দায়িত্ব হাতে তুলে দিতে হবে। সিআরপিএফ ইত্যাদি আমরা দিয়ে নিয়েছি, সিআরপিএফ কি করে গুড়জল খাওয়ানো হইল সেগুলো আমরা দেখেছি, আর সেগুলো কিরকম প্রকাশকে ভূত হয়ে আমরা তাও জানি। এসব ব্যাপার নয়, আসল ব্যাপার হচ্ছে শাসক দল এখনো পাহাড়ে এইটা করবার মতো সাহস অর্জন করতে পারে, তবুও নির্বাচন শেষ হয়নি আমি বলতে পারছি না, কারণ এখনো 2-4টা মোটামুটি ঘটছে, তাহলে সে আধটা পরে হবে না তা আমি বলতে পারছি না, কারণ প্রত্যেক 5-10 মিনিট খবর পাচ্ছি যে প্রথমে বললো এই ওয়ার্ডে আক্রমণ, তারপরে বললো যে আবার আক্রমণ, তারপরে বললো যে এতগুলো বুথে ওরা ফুটবল করে নিয়েছে, এখন দেখছি সব দখলে, কোথাও 5টা বুথ বাকি আছে। তারপরে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে পরিস্থিতির বদল হচ্ছে, এবং আরও শেষ হবে আমি বলতে পারছি, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এখনো ওই যেরকম করে এই 3টে পুরসভায় করেছেন বাহিনী ইত্যাদি নামানোর সামর্থ্য এখনো তৃণমূল অর্জন করে। প্রতিরোধটা কি হবে? প্রতিরোধ তো আমরা বাইর থেকে লোক নিয়ে যাই না, উনি যদি ওখানে বাইর থেকে লোক না আনতেন, তৃণমূলের যদি হিম্মত থাকতো ওইখানকার
লোকজন যাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তারপরে নির্ভর হবে ওইখানকার লোকের তার সঙ্গে প্রতিরোধের বিষয় হতো, তারপরে আমরা পড়া করে দিতাম। সেটা তো হয়নি, যা হয়েছে তারপরে বোমা বন্দুক নিয়ে যা হচ্ছে দেখা যাচ্ছে। আপনারা দেখছেন কিসের প্রয়োজন? আপনারা দেখেন পিস্তল কারা কারা কিসের কারা এসব উইকেট নিয়ে যাচ্ছে, এটা আপনারা দেখেছেন। সংবাদ মাধ্যমে কারা আক্রমণ করছে, কারা পুলিশের উপর চালাচ্ছে, কারা সংগ্রামের কেন্দ্রে আক্রমণ করছে, কি প্রতিরোধ, কে প্রতিরোধ করবে? এই বোমা বন্দুক পিস্তল পুলিশ যখন বসে আছে, পুলিশই যখন চালাচ্ছে তখন নিরস্ত মানুষ বাইরে থেকে এই সমাজ বিরোধী কি প্রতিরোধ করবে? ওইখানকার ব্যাপার হয় তো তাহলে প্রতিরোধের প্রশ্ন আছে। আপনারা ঠিকই বলেছেন, আমি বারবার বলছি যে প্রতিরোধই একমাত্র আছে এবং জনগণের সেই প্রতিরোধ সেটা গড়ে তুলতে হবে। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, দেশের সংবিধান, আইন কানুন কিচ্ছু নেই এখানে, এটা বুঝে নিয়েই করতে হবে। এটাই নির্বাচনের বার্তা, এই স্পষ্ট